দুঃখ আমার জীবনের সব থেকে বড় সঙ্গী। আমি মনে করি যে আমার মতো দুঃখী ব্যক্তি পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষই আছে। আমি মনে করি যে আমার মতো খারাপ জীবন এ পৃথিবীর অল্প সংখ্যক মানুষই কাটাচ্ছে। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সমস্যা লেগেই আছে। একটা শেষ হতে না হতে অন্যটার সূচনা ঘটে। আমার থেকে বেশি দুঃখী ব্যক্তি এ পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষই আছে। এমনটাই কি মনে করো তুমি? তোমার কি এমনটাই ধারণা? কে জানে যে জীবনকে তুমি দোষারোপ করছো, হতে পারে জীবন খারাপ নয়, হতে পারে পরিস্থিতি তোমার সঙ্গ দিচ্ছে না, হতে পারে পরিস্থিতি তোমার মনের মতো হচ্ছে না, তোমার ইচ্ছা তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না, যেটাকে তুমি জীবন হিসাবে চালিয়ে দিচ্ছ। জীবন খারাপ নয়, হয়তোবা পরিস্থিতি খারাপ, হয়তোবা পরিস্থিতি খারাপ, কিন্তু পরিস্থিতি তো পরিবর্তনশীল। পরিস্থিতি যদি পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে এটা নিয়ে কেন এত চিন্তা করবে? এটা নিয়ে কেন এত টেনশন করবে? কেন এত হতাশ হবে? তুমি যে মনে করো তুমি দুঃখী, আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো, আমি জানি না তুমি আদেও কতটা দুঃখী আছো, কিন্তু তোমার থেকেও খারাপ পর্যায়ে এ পৃথিবীর হাজারো মানুষ আছে। আমি তোমাকে এমন হাজারো মানুষের গল্প শোনাতে পারি এবং তুমি নিজেও এটা জানো, যাদের সমস্যার কাছে তোমার সমস্যাটা তুচ্ছ। বিশ্বাস করো, যে জিনিস না পাওয়ার কারণে তুমি নিজেকে দুঃখী মনে করছো, আমি তোমাকে লিখে দিতে পারি সেই জিনিস পেয়ে গেলেও তুমি নিজেকে দুঃখী মনে করবে না। হয়তোবা কিছু সময়, কিছু মুহূর্ত, কিছু দিনের জন্য তুমি হয়তোবা নিজেকে সুখী মনে করলে, কিন্তু একটা সময় পরে আবার যেমন ছিলে তেমন হয়ে যাবে। সুখ বলো বা দুঃখ, এগুলো এক একটা অনুভূতি, এগুলোকে অনুভব করতে হয়। এগুলোকে কোনো ক্রাইটেরিয়া, কোনো নির্দিষ্ট চাহিদার মধ্য দিয়ে বেঁধে রাখা যায় না। সুখ একটা অনুভূতি, দুঃখও একটা অনুভূতি। যেমনভাবে তুমি আজ নিজেকে দুঃখী অনুভব করছো, ঠিক তেমনভাবেই সুখটাকে অনুভব করতে হয়, এটা ভেবে যে পৃথিবীর কত মানুষ আমার থেকেও খারাপ জীবন কাটাচ্ছে। আর সত্যি বলতে এটা জানলে তুমি অবাক হবে যে জীবনটা তুমি কাটাচ্ছ সে জীবনটায় পৃথিবীর লাখো মানুষের স্বপ্ন। যে জীবনটা তুমি পেয়েছ সে জীবনটায় পৃথিবীর লাখো মানুষের স্বপ্ন। তুমি তো তুলনা করো যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে, তুমি তো তুলনা করো যারা তোমার থেকে একটু ভালো পর্যায়ে আছে। যদিও জানি না তারা কতটা ভালো পর্যায়ে আছে, কিন্তু তারা তোমাকে দেখিয়ে থাকে যে তারা ভালো পর্যায়ে আছে, আর তুমি তাদের সাথে তুলনা করো, তাদের সাথে গুলিয়ে ফেলো। কিন্তু মনে করো এ পৃথিবীর হাজারো মানুষ তোমার থেকে খারাপ জীবন কাটাচ্ছে। আর তুমি তো এখন খাবার পেয়েছো, রাতে খাবার পাবে, সকালে আবার খাবার পাবে, এগুলোর নিশ্চয়তা আছে। এ পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা এই নিশ্চয়তাটুকু খোঁজে। তোমার জন্য একটা নির্দিষ্ট বিছানা আছে। এ পৃথিবীর হাজারো মানুষ আছে যারা ফুটপাতে দিন কাটাচ্ছে। অভিযোগ করলে অনেক কিছু করা যায়, আর না করলে কিছুই নয়। শুকরিয়া আদায় করলে প্রতিটা পদক্ষেপে করা যায়, আর না করলে কিছুই নয়। সুখ এমন একটা জিনিস যেটাকে অনুভব করতে হয়। আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের জীবনে তেমন কিছু নেই, কিন্তু তারপরেও তারা নিজেদেরকে সুখী মনে করে। আবার এমন অনেক মানুষকে দেখেছি যাদেরকে উপরওয়ালা অনেক কিছু দিয়েছেন, তারপরেও তারা অভিযোগ করে। আসলে এটাই তো সত্য, এটাই তো বাস্তব যে মানুষের চাহিদার কোনো শেষ নেই।
মানুষ প্রতিনিয়ত চাইতে থাকে। একটা পেয়ে যাওয়ার পরে দ্বিতীয় কিছু নিয়ে ব্যস্ত থাকে, আর সর্বদা নিজের জীবন নিয়ে অভিযোগ করে। আমি জানি তোমার জীবনটা কঠিন, কিন্তু তুমি তো এটা জানো যে কিছু ভালো দিন পাওয়ার জন্য কিছু খারাপ দিনের সাথে তোমাকে লড়াই করতে হবে। এমনটা নয় যে শুধুমাত্র তোমার সাথেই এমনটা ঘটছে। প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, আর প্রত্যেকটা মানুষই নিজের মতো করে লড়াই করে। প্রত্যেকটা মানুষই নিজের মতো করে লড়াই করে। হেরে যাওয়াটা অনেক সহজ, হার মেনে নেওয়াটা অনেক সহজ, স্যালেন্ডার করাটা অনেক সহজ। আর সহজ জিনিসের মধ্যে কোনো সুখ থাকতে পারে না। তোমাকে লড়াই করতে হবে, আর এই লড়াইয়ের মধ্যেই নিজের জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে হবে। প্রতিটা দিনকে অনুভব করতে হবে, উপভোগ করতে হবে। মনে রেখো, আজকের দিনটা আর কখনো রিপিট হবে না। এই দিনটা কখনো ফিরে আসবে না। নিজেকে দুঃখী অতটাও ভেবো না যতটা দুঃখী তুমি নও। নিজেকে অতটাও দুঃখী ভেবো না যতটা দুঃখী তুমি নও। তুমি কেন এত তুলনা করো তাদের সাথে যারা তোমার থেকে একটু ভালো পর্যায়ে আছে? কেন ভুলে যাও তাদের কথা যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে? তুমি কেন ভুলে যাও তাদের কথা যারা ফুটপাথে রাত কাটাচ্ছে? এমন অনেক মানুষ আছে এই পৃথিবীতে, এমন অনেক দেশ আছে এই পৃথিবীতে যেখানকার মানুষ মাটি খেতে বাধ্য হয়। হ্যাঁ, মাটি খায়। এমন অনেক সিচুয়েশন, এমন অনেক কঠিন পরিস্থিতি অনেক মানুষের জীবনেই আছে। তারা সবাই কি নিজের জীবন ধ্বংস করে দেওয়ার কথা ভাবে? না, এমনটা কোনো সমাধান নয়। কারণ জীবনটা তো খারাপ নয়, সময়টা খারাপ। আর সময় তো পরিবর্তনশীল। সময় পরিবর্তনশীল, এটা তুমিও জানো, আমিও জানি, গোটা পৃথিবী জানে। তারপরেও কেন এত বেশি হতাশ হয়ে পড়ো, এত বেশি দুঃখ নিয়ে থাকো, এত বেশি মন খারাপ করো, এত বেশি নিজের যোগ্যতার উপরে সন্দেহ করো, এত বেশি নিজেকে অপরাধী মনে করো? আচ্ছা, দিন শেষে আমরা কোন জিনিসটাকে খুঁজি? অবশ্যই মানসিক শান্তি। প্রত্যেকটা মানুষই দিন শেষে মানসিক শান্তিটাই খুঁজে পেতে চায়। আর যখন মানসিক শান্তির কথা আসে, তখন গরিবদেরকেই সব থেকে বেশি সুখে থাকতে দেখা গিয়েছে, সব থেকে বেশি শান্তিতে জীবন কাটাতে দেখা গিয়েছে। যে অর্থকে তুমি তোমার মানসিক শান্তির সব থেকে বড় হাতিয়ার মনে করো, গরিবেরাই সেটাকে ভুল প্রমাণ করেছে। না, টাকা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জীবনেই প্রয়োজন। কিছু গুরুত্বপূর্ণ জিনিস, কিছু গুরুত্বপূর্ণ চাহিদার জন্য টাকা প্রয়োজন আছে। কিন্তু আমি তোমাকে বলতে চাই বারবার, প্রতিবার বলতে চাই যে যখন মানসিক শান্তির কথা আসে, তখন গরিবদেরকেই শান্তিতে থাকতে দেখা গিয়েছে। সুতরাং সবকিছুকে টাকার সাথে গুলিয়ে ফেলো না, সমস্ত কিছুকে টাকার সাথে তুলনা করো না। নিজেকে অতটাও দুঃখী ভেবো না যতটা তুমি নও। নিজেকে অতটাও অসহায় ভেবো না যতটা তুমি নও। আবারও বলছি, তোমার জীবনটাই তোমার জন্য সব থেকে বড় উপহার। এই উপহারটাকে কাজে লাগাও। জীবনে অজুহাত দেওয়া ছেড়ে দাও। আমার থেকে দুঃখী ব্যক্তি এ পৃথিবীতে আর কেউ নেই, এ চিন্তা ভাবনা ছেড়ে দাও। কারণ এটা একটা ভ্রান্ত ধারণা। দুঃখ কোন স্টেজে হতে পারে, পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না।